হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও, একটি রচনার ভিডিও। এই রচনার নাম হচ্ছে কি পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো প্রথম প্যারায় হচ্ছে গৌরচন্দ্রিকা, ভূমিকা, সূচনা যাই বলো না কেন একই কিন্তু। প্রকৃতির অনুকূল পরিবেশে একদিন জীবন সম্ভব হয়েছিল এ পৃথিবীর বুকে। বায়ুমণ্ডলে তখন প্রাণের বন্ধু অক্সিজেনের অভাব ছিল না। খাদ্য ও পানিতে ছিল সতেজ বিশুদ্ধতা। ফলে পৃথিবীতে জীবনের দ্রুত বিকাশ সম্ভব হয়েছিল। এলো উন্নত মস্তিষ্কের মানুষ। অস্তিত্ব রক্ষার জন্যে সে নির্বিচারে প্রকৃতি সংহারকে মূল হাতিয়ার করল। বিজ্ঞানের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীতে ডেকে আনা হলো অতি যান্ত্রিকতা। বায়ুমণ্ডলে আজ আর নেই সেই প্রথম দিনের বিশুদ্ধতার প্রতিশ্রুতি। পরিবেশে নেই জীবনের সুনিশ্চিত আশ্বাস। নির্বিচারে প্রকৃতি ধ্বংস এবং কাণ্ডজ্ঞানহীন পরিবেশ দূষণের মধ্য দিয়ে মানুষ তাদের গড়া এই সুন্দর পৃথিবীতে ডেকে এনেছে এক সর্বব্যাপী ক্ষয় এবং অবক্ষয়ের মহামারী। কবির ভাষায়, মানুষ আত্মবেদী, আত্মনাশী, নীল পতঙ্গ। একদিন পাঁজরের হাড় দিয়ে গড়েছিল এই পৃথিবী, একদিন মানুষই ধ্বংস করবে তাকে। এই ছিল গৌরচন্দ্রিকা এবং তার বর্ণনা। এরপরে আরো কিছু প্যারা রয়েছে, চলো এখন প্যারাগুলো একটু পড়ে শুনাই। পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণের সূত্রপাত, পরিবেশ দূষণের কারণ, পরিবেশ দূষণ ও জনসংখ্যা, পরিবেশে বৃক্ষনিধন ও মরুকরণের প্রভাব, পরিবেশ ও রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহার। পরিবেশ ও রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহার, এটাই ছিল। এরপর হচ্ছে পরিবেশ ও বায়ু দূষণ, পানি দূষণ ও পরিবেশ, শব্দ দূষণ ও পরিবেশ, পরিবেশের ভারসাম্য নষ্টে প্লাস্টিক সামগ্রীর ভূমিকা, পরিবেশ রক্ষায় প্রতিকার, পরিবেশের ভারসাম্যে বনায়নের প্রভাব, প্রাকৃতিক সার ব্যবহার ও পরিবেশে তার গুরুত্ব, পরিবেশ রক্ষায় আইনের প্রয়োগ, পরিবেশ দূষণের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের পদক্ষেপ। এরপরে সর্বশেষ প্যারা হচ্ছে উপসংহার। উপসংহারের বর্ণনা রয়েছে, বর্ণনাটা একটু পড়ে শোনাচ্ছি। আমাদের আগামী প্রজন্মের জন্য পরিবেশ বিপর্যয় রোধ করতে হবে। তা না হলে পরিবেশ দূষণজনিত অপমৃত্যু কেউ ঠেকাতে পারবে না। তাই আমাদের আজকের স্লোগান হোক লাইফ অ্যান্ড লেট লাইফ, অর্থাৎ বাঁচ এবং বাঁচতে দাও। সো এটাই ছিল রচনা এবং তার প্যারাসমূহ। আমি এখানে দুটি প্যারার কি দিয়েছি, বর্ণনা দিয়েছি। একটা হচ্ছে গৌরচন্দ্রিকা বা ভূমিকা, আরেকটা হচ্ছে উপসংহার। ঠিক আছে, আর বাকি প্যারাগুলোর বর্ণনা আপনারা নিজ থেকে দেবেন এবং আশা করছি যে আপনাদের কাছ থেকে আমরা কি পাবো, সাহায্য পাবো। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটিকে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা চেষ্টা করব যাতে আমরা এমন ভিডিও বানাতে চেষ্টা করব যাতে আপনাদের কি হয়, উপকার হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর প্লিজ একটা রিকোয়েস্ট হচ্ছে টেনে দেখবেন না, সম্পূর্ণটাই দেখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ওকে।